হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমরা নিশ্চয়ই নিউজে দেখছো বা শুনছো যে এখন সিকিমের অবস্থা খুবই খারাপ, স্পেশালি নর্থ সিকিম। তো আমরাও ওখানে গিয়ে ল্যান্ডফলের কারণে 4-5 দিনের মতো আটকে যাই। তো আমরা লাচুং থেকে গ্যাংটক পর্যন্ত কিভাবে এলাম তার পুরো জার্নিটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কত রকম এক্সপিরিয়েন্স অলরেডি আর কি শুরু হয়ে গেছে, ট্রেকিং করা থেকে শুরু করে সব রকম আর কি, যেগুলো আমরা মোটামুটি জীবনে কোনো দিন ভাবিনি যেগুলো করব, সেগুলোও করে এসেছি শুধুমাত্র বাড়ি আসার জন্য, নইলে অনেক দিনের জন্য আটকা পড়ে যেতে হতো। তো আমাদের থেকেও বেশি আমার সোনাইয়ের জন্য টেনশন হচ্ছিল, কেন ও তো ছোটো, আমরা বড়রাই বারবার পা পিছলে স্লিপ করে যাচ্ছি। তো এখানে স্পেশাল মেনশন করতেই হবে, আমাদের যিনি আর কি দায়িত্বে ড্রাইভ করে নিয়ে গেছিলো, আমাদের ড্রাইভার, উনি অনেকটাই আমাদের হেল্প করেছে, সোনাইকে সঙ্গে করে করে নিয়ে উঠেছে, নইলে তো আমরা পারতামই না। আর ওনার জন্যই আজকে আমরা এত তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি, নইলে হয়তো এখনও আটকে থাকতাম। তো এই যে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা এইমাত্র এই পাহাড়টা ক্রস করেই এলাম, করে তারপর হাঁটা চলছে আর কি। আর এই যে এখানে যখন আমরা হাঁটছি তখন অলরেডি আর কি উপর থেকে পাহাড় পড়ছে, ধস নামছে। তো অনেকটা রিস্ক নিয়েই বেরিয়েছি, কেন কি নইলে কবে আর কি আসবো তার কোনো ঠিক ছিল না। তো এই যে এখানে যে রেস্কিউ টিমগুলো ছিল ওরা অনেকটাই হেল্প করেছে, স্পেশালি সোনাইকে ওরা আর কি কোলে করে করে নিয়ে এগুলো পার করে দিয়েছে, নইলে তো আমরা মানে এমনিই ভয় পাচ্ছি আমি আর কি দেখেই ওটা ক্রস করা, আর সোনাইকে কোলে করে নিয়ে ক্রস করা তো অসম্ভব ছিল। এটা দেখতে এমন লাগছে, বাট সামনে থেকে এটা বিভৎস ভয়ানক, মানে একবার স্লিপ করে গেলেই পুরো ভেসে একদম তিস্তা নদীতে চলে যেতে হবে আর কি। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো এখানে আর কি এত রিস্কের মধ্যে নট অনলি ছেলে মেয়ে বোথই কাজ করছে লাইফ রিস্ক নিয়ে। তো এটা আমার খুব ভালো লাগলো যে শুধু ছেলেরা না, মেয়েরাও আছে এর সঙ্গে, মানে রেস্কিউ টিম হিসাবে কাজ করছে। তো যাই হোক, এখানে তারপর আমরা অনেকটা আসার পর বসে একটু রেস্ট করছি, কেন কি ওখানের যে পোলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু আমরা সবার ফার্স্ট বেরিয়েছিলাম, তো ওটার জন্যই আমরা ওয়েট করছি। তো এখানে সব কিছু দেখে যেন একই রকম মনে হচ্ছে একই রাস্তা একই সব কিছু, কিন্তু সেটা একদমই না, কেন কি চারিদিকেই এরকম ধস টস নেমে পুরো একাকার হয়ে আছে। আমরা প্রায় মানে এরকম 7-8 জায়গা এইভাবে ক্রস করে করে গেছি, যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে কি অবস্থা হয়ে আছে, বাপরে বাপ, মনে করলে তো আমার কেমন লাগছে। ফার্স্ট দিন আমরা যখন গেছি আর কি, তখন ওয়াটারফল দেখে আমরা মানে একটা আমাদের সে কি আলাদাই এক্সাইটমেন্ট, সে কি আনন্দ, বাট যখন বাড়ি আসছি যেন ওয়াটারফল দেখলে এবার আমাদের ভয় লাগছে যে না ভাই আর না, অনেক হয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা যে সেফলি বাড়ি আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো এই যে জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা এবারে গাড়ির জন্য ওয়েট করছি। অনেকটা মানে 6-7 বার আপ ডাউন করে ঝর্ণা, পাহাড়, পর্বত, জঙ্গল পেরিয়ে আমরা এখানে রেস্ট নিচ্ছি, একটুখানি টায়ার্ড হয়ে গিয়ে। হ্যাঁ, আর আমরা হচ্ছে, আর এই হচ্ছে আমাদের भूलभाल बका ड्राइवर भैया है, बहुत बहुत ज्यादा हेल्प किया है। नाम है चुलबुल पांडे, खाते अंडे मारते डंडे, আমার সঙ্গে আছে দুইটা अंडे। তো এবার আর ঘুরিয়ে দেবো, ফকাফক চকাচক, হিন্দুস্তানে ফক চলছে, এখানে ফকাফক চলছে। ফাইনালি একটু রেস্ট করছি, টায়ার্ড হয়ে গেছি পুরো। আমি ভয়েস দিতে দিতেও হাসছি, আমাদের ড্রাইভার খুবই মজার মানুষ, আমাদের 1 মিনিটের জন্য বোর হতে দেয়নি। বন্ধুরা, অনেকদিন লাচুংয়ে আটকে থাকার পর ফাইনালি আমরা অনেক পাহাড়, পর্বত, ঝর্ণা পেরিয়ে ফাইনালি আমরা আজকে গ্যাংটকে পৌঁছেছি অনেক কষ্ট করে। তো গ্যাংটকের রুমে এসে একটু রেস্ট করছি, চাও খাচ্ছি, মানে এই কদিন খুবই আর কি ইয়েতে ছিলাম, টেনশনে ছিলাম। ফাইনালি কালকে বাড়ির উদ্দেশ্যে বেরোবো, আজকে রাতটা স্টে করে, কেন কি অলরেডি এখন 6টা বেজে গেছে, সন্ধ্যা 6টা। তো চলো একটু রুমটাকে দেখিয়ে দিই, ব্যালকনি দিয়ে পাহাড়টা আর একবার দেখাই, কেন কালকে পার্মানেন্টলি চলে যাচ্ছি, লাস্ট টাইম পাহাড়